হাই এভরিবডি, এই ভিডিওতে আমি সি প্রোগ্রামিং এমসিকিউ সেট ওয়ান পর আপকামিং এক্সাম ওয়েস্ট বেঙ্গল চেকার জন্য 10টা কোয়েশ্চেন ডিসকাস করবো। তো কামিং ভিডিওতে আমি প্রত্যেকটা সাবজেক্টের উপর বিভিন্ন ধরনের এমসিকিউ কোয়েশ্চেন তার এক্সপ্লেনেশন নিয়ে আসবো। তো লেট আস কনসিডার দ্য সি প্রোগ্রামিং এমসিকিউ সেট ওয়ান। স্টার্ট দ্য এমসিকিউ। First question is all keyword in C are in dash. Lowercase, option B is uppercase letter, camel case, none of these are mentioned. All keywords, keyword are the reserve word. যে ওয়ার্ডস গুলো আমরা সি প্রোগ্রামিং এ অন্য কোনো ভেরিয়েবল ফাংশন নেম মাদারে ইউজ করতে পারবো না, দে আর রিজার্ভ ওয়ার্ড। তো যে কোনো কিওয়ার্ড আমরা যেরকম ইন্ট ফ্লোট এগুলো লিখি সবকিছু আমরা সবসময় লোয়ার কেস লেটারে লিখি। তো রাইট অ্যান্সার ইজ লোয়ার কেস। Which of the following is not a valid variable name declaration? এদের মধ্যে কোনটা ভ্যালিড ভেরিয়েবল ডিক্লারেশন নয়? ভেরিয়েবল আর দোজ দ্যাট ক্যান চেঞ্জ ইটস ভ্যালু, যেটা একটা নামের মধ্যে থাকে, যেটার জন্য একটা মেমোরি লোকেশন এর মধ্যে স্টোর হয়, সেই ভেরিয়েবল যেটা আমরা প্রোগ্রামে ইউজ করি, যেখানে ভ্যালু স্টোর করি, তো সেটাকে ক্যালকুলেশন পার্টে আমরা ইউজ করি। তো এখানে যে কোডটার মধ্যে একটা ভ্যালিড নয়, দেখো ফ্লোট পিআই ইকুয়াল টু 3.14, এটা ডেফিনেটলি আমরা এটাকে ভ্যালিড বলতে পারি। ডাবল পিআই ইকুয়াল টু 3.04 এটা ডিক্লেয়ার করছি এবং সঙ্গে সঙ্গে এখানে আমি অ্যাসাইন করছি পিআই 3.14, এটাও ভেরিয়েবল, সবকটা ইন্টিজার। এটা ডাবল ভেরিয়েবল, পিআইটা ডাবল আর এই পিআইটা ফ্লোট। বাট এখানে খেয়াল করে দেখো, হ্যাজ ডিফাইন্ড পিআই 3.04, দিস ইজ এ ম্যাক্রো, দিস ইজ নট এ ভেরিয়েবল। এটাকে বলা হয় ম্যাক্রো পিআইটাকে। তো হ্যাজ ডিফাইন্ড ইজ দ্য ম্যাক্রো ডাইরেক্টরি, প্রিপ্রসেসর ডাইরেক্টরি. The right answer is which is not valid, that is define PI 3.14. Now question number 3. Which of the following cannot be a variable name in C? এদের মধ্যে কাকে ভেরিয়েবল নেম করা যাবে না? দেখো ট্রু কে আমি ভেরিয়েবল নেম করতে পারি, কারণ ট্রুটা এখানে কোনো মানে রিজার্ভ ওয়ার্ড নয়। এক্সপোর্টটাকে আমরা ভেরিয়েবল নেম সি তে করতেই পারি ডেফিনেটলি। ফ্রেন্ডকেও আমরা কি সি প্লাস প্লাস এগুলো ইউজ হয় ফ্রেন্ড কিওয়ার্ড, বাট এখানে কোনো কিওয়ার্ড হিসাবে ইউজ হচ্ছে না সি তে। তো ভোলাটাইল এটাকে আমরা একটা কিওয়ার্ড হিসাবে ইউজ করি, দ্যাট ইজ রাইট অ্যান্সার ইজ ভোলাটাইল। নাও কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ইন্টিজার অ্যারে? আমরা জানি ইন্টিজার অ্যারে জেনারেলি 2 বাইটস নেয়। এবার যদি মেশিন বা সিস্টেমটা, অপারেটিং সিস্টেমটা যে ধরনের হবে সেই অনুযায়ী এটা সাইজটা চেঞ্জ হয়। তো এখানে অপশন ই 4 বাইট, অপশন বি ক্যানট বি ডিটারমাইন, অপশন সি 8 বাইটস অ্যান্ড ডিপেন্ডস অন সিস্টেম আর কম্পাইলার্স। This is the right answer, depends on system and compiler. Which of the following is not a variable declaration? That is again, that is question. This question is already defined. That is has defined 3.14, which is not a valid variable declaration. Which is correct with respect to the size of the data type? এদের মধ্যে size of the data type এর respect কোনটা correct? দেখো ক্যারেক্টার জেনারেলি 1 বাইট, ইন্টিজার 2 বাইট, ফ্লোট হচ্ছে 4 বাইট। তো 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 4 হতে পারে না, এটা 2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 4 হতে পারছে না। ডাবল এখানে ডাবল ফ্লোট যেরকম আমরা 4 বাইট, ডাবল 8 বাইট, 8 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 2 হচ্ছে না। এখানে দেখো 8 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমাদেরকে আগে সাইজটা জানতে হবে, সাইজ মিন প্রত্যেকটা যে ডেটা টাইপ কি কি সাইজ নিতে পারে, সেটা হচ্ছে ডাবল 8 বাইট, ইন্টিজার 2 বাইট, ফ্লোট 4 বাইট, ক্যারেক্টার 1 বাইট। তো রাইট অ্যান্সার ইজ দিস ওয়ান। এটা একটা কোড দেওয়া আছে, যে কোডটার রেসপেক্টে আমাকে কি আউটপুট আসতে পারে সেটা বলতে হবে। হ্যাজ ডিফাইন এ 10 ইন্ট মেন, হ্যাজ ডিফাইন এ মিন এটার মান 10 থাকবে। তো ইন মেন এখানে কনস্ট্যান্ট এ, দেখো এই ভেরিয়েবলটাকে আরেকবার আমি এখানে ইউজ করছি, যেটা ডেফিনেটলি করা যাবে না। একবার আমি যখন কাকে ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করবো সেটাকে আবার কনস্ট্যান্ট হিসাবে আমি ব্যবহার করতে পারবো না। সো দিস ওয়ান ইজ কম্পাইল টাইম এরর। তো নেক্সট, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং সি কোড? দেখো এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, তার আউটপুট কি হবে? হ্যাজ ইনক্লুড stdio.h in the main, constant int p,
কনস্ট্যান্ট হচ্ছে যে ভেরিয়েবলটা যখন আমি ডিক্লেয়ার করব, সেই ভেরিয়েবলটা একবারই ইকুয়াল টু 4 হিসাবে আমাকে লিখতে হবে, পরে আমি অ্যাসাইন করতে পারবো। তো এখানে ডেফিনেটলি এই যে প্রোগ্রামটা করেছি, এখানে পিটা পরে অ্যাসাইন করেছি, দ্যাট উইল বি গোয়িং টু দ্য এরর্স। সো এখানে আমাকে একটা এরর দেবে, দ্যাট ইজ কম্পাইল। কোয়েশ্চেন নাম্বার 9, which keyword is used to prevent any changes in variable within the C? বললাম যে ভেরিয়েবলের চেঞ্জেস অ্যালাউ করে না, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, CONS CONST। Now the question of 10, what will be the output of the following C code? এখানের মধ্যে কোন আউটপুটটা আমাকে which will be the output of the following C, এখানে আউটপুট কি হবে দেখো, has include str.h in main in k equal to 4, float k equal to 4, print %d k। এখানে কে যে ভেরিয়েবলটা একবার ইন্টিজার ডিক্লেয়ার করেছি, তারপরে গেন আমি ফ্লোট ডিক্লেয়ার করছি, যেটা একই ভেরিয়েবলের উপর দুবার করা যায় না। জেনারেলি একবার ডিক্লেয়ার করলে সেটাকে আবার তুমি ইউজ করতে পারবে। তো দুবার ডিক্লারেশন এখানে সেম ভেরিয়েবল করা যাবে, দ্যাট ইজ কম্পাইল টাইম এরর। So this is the end of the set 1 MCQ. Thank you very much for watching this video. নেক্সট আমি অনেক আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, কামিং অনেক কটা যেখানে এমসিকিউ কোশ্চেন আসছে বিভিন্ন সাবজেক্টের উপর। এটা যেমন সি এর একটা সেট হলো, এরকম সি এর সেট, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, ডিবিএমএস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যা যা 10টা সাবজেক্ট আছে প্রত্যেকের উপরই আমার এমসিকিউ কোশ্চেন আসবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।